সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। তো চলো, এই ভিডিওতে আমরা ক্লাস 10 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 বেঙ্গলি সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং এই মডেল কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিন। সেকেন্ড ইউনিট টেস্টে দেখো তোমাদের পূর্ণমান থাকবে 40 এবং 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 20 মিনিট কিন্তু পরীক্ষার সময় দেওয়া থাকবে। প্রথমে দেখো কোন কোন গল্প কবিতা তোমাদের পড়তে হবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। গল্প থেকে তোমাদের রয়েছে বহুরূপী আর হচ্ছে পথের দাবি। কবিতা থেকে হচ্ছে অভিষেক, প্রলয়োল্লাস এই দুটো। নাটক রয়েছে তোমাদের সিরাজউদ্দৌলা, ঠিক আছে। এছাড়া সহায়ক পাঠ যে কোনি তোমাদের আছে সেখানে 32 থেকে 50 পৃষ্ঠা পর্যন্ত অথবা সপ্তম থেকে দশম অধ্যায় পর্যন্ত তোমাদের পড়তে হবে, ঠিক আছে। এর সঙ্গে তোমাদের ব্যাকরণ থেকে থাকবে সমাস আর নির্মিতি থেকে থাকবে প্রতিবেদন, ঠিক আছে। এইগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য কিন্তু ভালোভাবে পড়তে হবে। এবার দেখো কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা দেওয়া হবে। প্রথমে 7টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে, 1 নম্বর মানের এগুলো। এরপর এসএকিউ প্রশ্ন দেওয়া থাকবে 8টি, ঠিক আছে, যেগুলো হচ্ছে 1 নম্বর মানের, এক কথায় উত্তর লিখতে হবে। তো এমসিকিউ আর এসএকিউ 1 নম্বর মানের যে প্রশ্ন টোটাল থাকবে হচ্ছে 15 নম্বর এখান থেকে। এরপর 3 নম্বর মানের যে প্রশ্ন তোমাদের গল্প ও কবিতা থেকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, ঠিক আছে। 3 নম্বর মানের 3 দুগুণে 6 নম্বর। আর 5 নম্বর মানের তোমাদের প্রশ্ন থাকবে টোটাল হচ্ছে 3টি 5 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে গল্প কবিতা, ঠিক আছে। সেখান থেকে একটি কোনি থেকে থাকবে, একটি প্রতিবেদন থাকবে একটা, ঠিক আছে। 15 নম্বর হচ্ছে 5 নম্বর মানের প্রশ্ন। আর একটা 4 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদের নাটক থেকে, ঠিক আছে। সিরাজউদ্দৌলা যে নাটক সেখান থেকে একটা 4 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে। দুটি সাধারণ দেওয়া থাকবে, সেখান থেকে একটির উত্তর লিখতে হবে, ঠিক আছে। তো এরকম করে টোটাল 40 নম্বর প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। ওকে, তার জন্য সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 20 মিনিট। তো চলো এখন আমরা একটি নমুনা প্রশ্নপত্রের উত্তর দেখে নিই কি ধরনের তোমাদের প্রশ্ন পরীক্ষায় দেওয়া হবে। তো এই সমস্ত প্রশ্নের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, চাইলে তোমরা অ্যাপটিকে ইনস্টল করে নেবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা অ্যাপটিকে ইনস্টল করে নিতে পারো। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, সঠিক উত্তরটি বেছে নাও। 7টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে। একের দেখা প্রশ্ন হচ্ছে পলিটিক্যাল সাসপেক্ট বলা হয়েছে সব্যসাচী ভট্টাচার্যকে, সব্যসাচী দত্তকে, সব্যসাচী মল্লিককে, সব্যসাচী চক্রবর্তীকে। তো পলিটিক্যাল সাসপেক্ট বলা হয়েছে কাকে? উত্তর হবে সব্যসাচী মল্লিককে, অপশন গ এরটা। 2 নম্বর হচ্ছে হৈমবতী সুত হলেন রাবণ, ইন্দ্রজিৎ, কার্তিক না গণেশ? সেখানে আমাদের উত্তর হচ্ছে কার্তিক। এরপর 3 নম্বর বহুরূপী গল্পে বাস ড্রাইভারের নাম দীননাথ, কাশীনাথ, হরনাথ না সোমনাথ? তো বহুরূপী গল্পে যে বাস ড্রাইভার তার নাম হচ্ছে কি কাশীনাথ। 4 নম্বর দিগম্বরের জটায় হাসি, গঙ্গা নদীর জল, পার্বতীর মুখ, শিশু চাঁদের কর, কিছুই নয়? তো দিগম্বরের জটায় হাসি, এখানে উত্তরটা হবে শিশু চাঁদের কর। এরপর 5 নম্বর দাগে বুঝতে অসুবিধে নেই এই রেখাঙ্কিত পদটি কোন সমাস? কর্মধারায়, নং তৎপুরুষ না বহুব্রীহি? তো এখানে অসুবিধে এই যে এটা উত্তর কি হবে? এটা হচ্ছে নং তৎপুরুষ সমাস, অপশন খ এরটা। এরপর 6 নম্বর দাগে সমাস শব্দের অর্থ হলো ব্যাপ্তি, প্রসার, সংক্ষেপ না সমস্ত? তো সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ। 7 নম্বর তৎপুরুষ সমাসে অর্থ প্রাধান্য থাকে পূর্ব পদের, উভয় পদের, পরপদের না কোনোটি নয়? তো তৎপুরুষ সমাসে অর্থ প্রাধান্য থাকে, সেটা হচ্ছে পরপদের। পরবর্তী প্রশ্ন 2 নম্বর দাগে কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো 1 × 8 = 8। 2-1 প্রশ্ন, নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা, বক্তা এমন কথা কেন বলেছেন? ঠিক আছে, উত্তর কি লিখবে না? বীরবাহুর মৃত্যুর পর ইন্দ্রজিৎ ছিলেন রাক্ষস কুল ভরসায়, তাকে বাদ দিলে লঙ্কা একেবারে বীর শূন্য। তাছাড়া বিধি ও রাবণের প্রতি বিরূপ তা না হলে মৃত্যুর পরেও রামচন্দ্র পুনরুজ্জীবন লাভ করতে পারেন না। লঙ্কেশ্বর রাবণ এই সর্বব্যাপী প্রতিকূলতার মধ্যে একমাত্র জীবিত পুত্র ইন্দ্রজিৎকে তাই যুদ্ধে পাঠাতে দ্বিধাগ্রস্ত। 2 নম্বর হচ্ছে জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য কত টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন? তো উত্তর কি হবে না? জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য বিরাগীকে 101 টাকা দিতে চেয়েছিলেন। 3 নম্বর দাগিয়ে গিরিশ মহাপাত্রের পোশাকের বর্ণনা দাও। আমরা উত্তর লিখছি গিরিশ মহাপাত্রের মাথার সামনের দিকে রয়েছে বড় চুল, ঘাড় ও কানের দিকে চুল ছোট করে ছাঁটা, মাথায় চেরা সিথি ও সেখান থেকে লেবুর তেলের উৎকট গন্ধ অভূতপূর্ব এক পরিবেশ সৃষ্টি করে। পরিধানে রয়েছে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি। ঠিক আছে, এই হচ্ছে গিরিশ মহাপাত্রের পোশাকের বর্ণনা।
2-এর 4 নম্বর হচ্ছে চরাচর স্তব্ধ কেন, এটা স্তব্ধ হবে, ঠিক আছে। চরাচর স্তব্ধ কেন না প্রলয় নেশায় নৃত্য পাগল ভয়ঙ্কর এর হট্টগোলে চরাচর স্তব্ধ হয়েছিল। নেক্সট 2-এর 5 নম্বর সে ভয়ানক দুর্লভ জিনিসটি কি, তো দুর্লভ জিনিসটি হলো জগদীশ বাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর পায়ের ধুলো। 2-এর 6 নম্বর হচ্ছে সমাস শব্দের ব্যুৎপত্তি করলে কি হবে, তো সমাস শব্দের ব্যুৎপত্তি হলো সম যোগ অস ধাতু যোগ অ। 2-এর 7 নম্বর সমাস নির্ণয় করো দশানন, এটা সমাস নির্ণয় করতে হবে, তো দশানন হচ্ছে 10 আনন যার, এটা সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। 2-এর 8 নম্বর উপমিত কর্মধারয় সমাস কাকে বলে, উদাহরণ সহ বুঝিয়ে দাও। তোমরা উত্তর লিখছি সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমান পদের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে, যেমন পুরুষ সিংহের ন্যায় পুরুষ সিংহ। পরের প্রশ্নগুলো দেখো, 3 নম্বর দাগে কম বেশি 60টি শব্দ উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 3 নম্বর করে, ঠিক আছে। 3 দুগুণে 6 নম্বর দুটি প্রশ্নের জন্য। 3-এর আগে হচ্ছে পঞ্চকন্যা পাইল চেতন, কিভাবে পঞ্চকন্যা চেতন ফিরে পেল, অথবা শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে, হরিদাকে কোন কাণ্ডের কথা এখানে বলা হয়েছে। তো দুটি প্রশ্নের মধ্যে একটির উত্তর লিখতে হবে। এরপর 3-এর 2 নম্বর আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন, তাৎপর্য ব্যাখ্যা করো, ঠিক আছে। এগুলো হচ্ছে 3 নম্বর মানের প্রশ্ন। এরপরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর দাগে কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 5 নম্বর। তার একের প্রশ্ন পথের দাবি রচনাংশে অপূর্ব চরিত্রটি বিশ্লেষণ করো। তার 2 নম্বর কে বধিল কবে প্রিয়ানুজের মৃত্যু সংবাদ বক্তার হৃদয়ে কি প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল তা আলোচনা করো। তো এখান থেকে দুটি প্রশ্নের উত্তর, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, দুটি প্রশ্ন দেওয়া আছে। 5 নম্বর দাগে কম বেশি 125টি শব্দে একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 4 নম্বর। তার 5-এর 1-এর প্রশ্ন কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে, এ কথা বলার কারণ কি। এগুলো হচ্ছে তোমাদের সিরাজদৌল্লা নাটক থেকে দুটি প্রশ্ন দেওয়া হয়েছে। 5-এর 2 নম্বর সিরাজদৌল্লার নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌল্লার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। তো দুটির মধ্যে যে কোনো একটির উত্তর লিখতে হবে, ঠিক আছে। পরের প্রশ্ন 6 নম্বর দাগে কম বেশি 150টি শব্দে একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 5 দেওয়া আছে। 6-এর 1-এর প্রশ্ন খিদ্দা কিভাবে কনির জীবনে প্রেরণা হিসাবে কাজ করেছিল সে সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে। কোনি থেকে এই প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে, দুটি প্রশ্ন যে কোনো একটি লিখতে হবে। 6-এর 2-এর প্রশ্ন হচ্ছে কি হয়েছে ইনফ্লুয়েঞ্জা, কার ইনফ্লুয়েঞ্জা সম্পর্কে কে এ কথা বলেছে তা প্রসঙ্গ নির্দেশ করো, ঠিক আছে। এরপর দেখো 7 নম্বর থেকে কম বেশি 150টি শব্দে একটি বিষয়ে প্রতিবেদন রচনা করতে হবে, প্রশ্নের মান 5। এখানে 7-এর 1-এ দেওয়া আছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী এ বিষয়ে সংবাদপত্রে একটি প্রতিবেদন রচনা করো। 7-এর 2 নম্বর বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে সংবাদপত্রে একটি প্রতিবেদন রচনা করো। তো এইগুলো হচ্ছে তোমাদের প্রতিবেদন, ঠিক আছে। তো এই ছিল দেখো ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা বিষয়ের, এখানে আমরা সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি মডেল কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে তোমাদের পরীক্ষার জন্য, সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করে অল অপশনটাকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে এবং এই সমস্ত প্রশ্নোত্তর পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো। আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।